আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কম বেশি আমরা সবাই ট্রাই করেছি। আর এটা তেমন কোনো রান্না নেই, তবে এটা একটু ভিন্নভাবে রান্না করলে এটার টেস্ট অনেক ভালো আসে। আসলে যে কোনো রান্নায় একটু সিম্পল কিছু টিপস ফলো করলে যে কোনো রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে সিম্পল রান্নাটি হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আর এটা কিন্তু আমরা সবাই কম বেশি ট্রাই করেছি, আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কতগুলো মাছ নিয়ে নেবেন। তো এগুলো আগে ক্লিন করে রেখে দিয়েছিলাম। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিয়েছি, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু রেস্টে রাখতে হবে না, জাস্ট এভাবে মিক্স করার পর নর্মালি আমরা যেরকম মাছটা ভেজে নিই সেভাবেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটি আমি সরিষার তেলে করব। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটা ইউজ করতে পারবেন। মাছটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্টলি এটা কুক হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে আর একদম লালচে করে ভেজে নিয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, চুলার আঁচটা কিন্তু আমি একেবারেই লো ফ্লেমে রেখে এটা ভেজে নিয়েছি। ফাইনালি এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে আবার একটা ফ্রাই প্যান নিয়েছি। আর এই রান্নাটি আমি বলেছিলাম সরিষার তেলে করব। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছে। পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু একটা মশলা তৈরি করে নিচ্ছে। তো এখানে আমি জিরার পেস্ট 1 চামচ, আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ করে নিয়েছি। এই পেঁয়াজটা কিছু সময় ভাজার পর দেখতে পাচ্ছেন হালকা কালারটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেস্ট মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর পেস্ট মশলাগুলো দিয়েও কিন্তু কিছু সময় ভেজে নিতে হবে, নয়তো কাঁচা যে একটা ব্যাড স্মেল থাকে মশলা সেটা থেকে যাবে। তো এই দিয়ে দেখতে পাচ্ছেন কিছু সময় ভেজে নেওয়ার পর কিন্তু মশলা এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে ভাজাটা। তো এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় বা ওভারকুক না হয়ে যায়। এখন আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ এবং মরিচ গুঁড়া 1 চামচ ব্যবহার করেছে। আর এই মশলার মাঝে কিন্তু মাছটা আমি কিছু সময় রান্না করে নিব, মানে কষিয়ে নিব, যাতে মশলার যে ফ্লেভার এবং স্বাদটা সেটা যেন মাছের মাঝে ছড়িয়ে পড়ে এমন করে কষিয়ে নিব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো উল্টে পাল্টে আমি রান্না করে কষিয়ে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি এখানে ঢাকনাও ব্যবহার করেছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। প্রায় 1.5 মিনিট পর দেখতে পাচ্ছেন যে ঝোলটুকু দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং মাছের গায়ে কিন্তু মশলাটা মাখা মাখা অবস্থায় আছে। তখন আমি এটা উঠিয়ে নিয়েছি। মাঝখানে আমি টমেটো দিয়েছিলাম, কোনোভাবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে মাঝারি সাইজে 2টি টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর কিন্তু আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম। যখন এটা গলে গিয়েছে তখন কিন্তু আমি এখানে আগে থেকে কষিয়ে রান্না করে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর এই বাটিটা ধুয়ে এখানে মোটামুটি 1 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা ঝোল ঝোলও রান্না করতে পারেন, আবার চাইলে ভুনাও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা দেওয়ার পর এখানে 1 চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। এখানে কিন্তু এর বেশি পানি লাগবে না, কারণ এটা আমি আগেও কষিয়ে রান্না করে নিয়েছি। মাছটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরও আমরা যেহেতু বাঙালি, একটু ভালো করে সেদ্ধ না করলে খেতে পারি না, সেজন্য আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। আর মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো জাল করার পর ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট জাল করার পর অফ করার পর ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়।